চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা আমার আর নীলাদ্রির জন্য 2 কাপ চা আর একটুখানি বিস্কিট নিয়ে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে রান্না। আগের দিন তোমাদের ডাল পাতুরিটা দেখালাম না, ওখানে একটুখানি ডাল বেঁচে গিয়েছিল। সেই ডালটাই একটু গরম জল দিয়ে ফুটিয়ে ডালের মতো করে নিচ্ছি। ওটা তো ডাল পাতুরি করেছিলাম, তাতে করে মায়ের একটা রেসিপি হয়ে যাবে, মানে একটা মেনু হয়ে গেল। তারপরে এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম। আর আগের দিন দেখিয়েছিলাম তোমাদের যে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজাটাই বার করে রাখলাম। দুটো কুমড়ো ফুলের বড়া ছিল, ওই মাছটা দিয়ে ঝোল করে নেব। আর এখানে বেশ একটু চাক চাক করে বেগুন ভাজছিলাম। আমার জানো তো ওই যে দেখবে ডাঁটওয়ালা বেগুনগুলো ভাজা খায় না, ওই রকম বেগুন ভাজা খেতে খুব ভাল লাগে। কিন্তু আমি না ওরকমভাবে ঠিক ডাঁট সমেত বেগুনটা কাটতে পারি না বলে ভাজা হয় না। তো এখানে হয়ে গেল তোমার মোটামুটি ডাল আর বেগুন ভাজা একটা আইটেম। চলো নেক্সট রান্নায় চলে যাই। সবার প্রথমে কি করলাম বলো তো, কড়ার মধ্যে একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। আর এখানে দিয়েছি অল্প একটু শিম, বেগুন, অল্প একটু মূলো, তারপর তোমার একটু কুমড়ো। কী করবো বলো তো, আগের দিন তো আমি খেয়েছিলাম শুটকি মাছ, তোমরা দেখেছিলে, ওখান থেকে 3-4টে শুটকি মাছ বেঁচে গিয়েছিল। তো ভাবলাম শীতের সবজি অল্প একটু রয়েছে, তাহলে একটু শুটকি মাছ দিয়ে করি। আমি তো আগের দিন শুধুমাত্র আলু দিয়ে শুটকি মাছ করেছিলাম, তো এই জন্য আজকে একটু সবজি দিয়ে করছি। সবজিগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়ে একেবারে ওর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো ভেজে টেজে নেবো। তারপরে এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে এর মধ্যে শুটকি মাছটা দিয়ে দেবো। আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে শুটকি মাছে কে আবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো খায়। আমরা খাই। আসলে এক একজনের রান্নার মানে প্রসেসটা এক এক রকম হয়। কেউ কেউ যেমন তোমার কাঁচকলা দিয়ে, কুমড়ো দিয়ে ইলিশ খাওয়া, পেঁয়াজ দিয়ে ইলিশ খাওয়াটা পছন্দ করে না। কিন্তু আমি দেখেছি পেঁয়াজ দিয়ে, গাঁঠি কচু দিয়ে, কাঁচকলা দিয়ে রান্না করে। এক একজনের রান্নার ধরনটা এক এক রকম হয়। বাঙালরা একরকম রান্না করে, এদেশিরা এক এক রকম রান্না করে, যার যার রান্নার স্টাইল যেরকম যেরকম। তো আমি সবার রান্না কপি করে জগা খিচুড়ি রান্না করি, বুঝলে তো। তো এখানে তারপর শুটকি মাছটা দিয়ে দিলাম, বেশ রসিয়ে কষিয়ে করেছিলাম। শুটকি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে এই চিংড়ি শুটকিটা আর লইটে শুটকিটাই খাই। আরও চাপা শুটকিটা না আমার একটু বেশি গন্ধ লাগে, ওই জন্য ওই শুটকিটা খেতে পারি না। তো শুটকি মাছটা মোটামুটি হয়ে গেছিলো। এখানে আদা, জিরে আর তোমার পেঁয়াজ বাটা দিয়ে করেছিলাম হচ্ছে গিয়ে কাতলা মাছের ঝোলটা। দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা কি, এই শুটকি মাছটা কি দারুণ দেখতে হয়েছে। অনেকেই শুটকি মাছ পছন্দ করে না, কিন্তু যারা খেয়েছে তারা জানে। আর কাতলা মাছের কালিয়াটা দেখেছো কি দারুণ দেখতে হয়েছে, উপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা। তো এখন প্রায় বাজে হচ্ছে গিয়ে 11টা। আমার মোটামুটি দুটো রান্না কমপ্লিট, 3-4টে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর একটু লাল শাক আর ভোলা মাছের ঝাল, ওটা আমি আর করছি না, ওটা মা এসে করবে। মোহরকে আজকে এখনও তুলিনি, কারণ আজকে শনিবার, মোহরের ক্যারাটে ক্লাস আছে। দুপুরবেলা যেহেতু 2:45-র মধ্যেও বেরিয়ে যায়, আর শুতে পারবে না। আর ক্যারাটেতে গেলে প্রচুর পরিমাণে এটা মানে মানে ফিজিক্যাল এক্সারসাইজ হয়, তো একটু ঘুমের দরকার থাকে। তো এই জন্য এখনও তুলিনি, একটু পরে তুলে ওকে ব্রেকফাস্ট দেবো, আমি তারপরে বেরোবো। তো জানি না আজকে কি করব, সারাদিনে সেরকম কোনো কাজ নেই। কালকে নীলাদ্রির ছুটি, বৃহস্পতিবার ছুটি পাইনি বলে সানডেতে ছুটি নেবে। তো কালকে ইচ্ছা আছে আর হ্যাংলামি পরিবারের ভিডিও পোস্ট করবো না, তবে খাওয়ার আসরের ভিডিও পোস্ট করব। আর ভালো লাগছে না আজকে, একদম মনে হচ্ছে কি শীতকাল পড়েছে, মানে কি বলবো, ফেস্টিভ সিজন আর কমপ্লিট হয় না আমার জীবন থেকে। মনে হচ্ছে একটু কোথাও ঘুরতে যাই, একটু কোথাও পিকনিক করতে যাই, এরকম একটা ফিল হচ্ছে। তো চলো দেখি কালকে কোথায় যাওয়া যায়, কি করি না করি সে তো কালকের ব্যাপার, আজকের দিনটা কি করে কাটাই সেটাই দেখার। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। এই হচ্ছে গিয়ে নতুন আলু। আমি হচ্ছে পৃথিবীর সেই ব্যক্তি যে বসে বসে বোর হয়ে যায়। এখন এই নতুন আলুগুলো দিয়ে কিছু একটা ব্যবস্থা করব। তার আগে এখানে বসিয়ে দিয়েছি চা, একটু আগে দুধ নিয়ে আসলাম, এই দুধটা এখন গরম করবো। বেলা আমি আলাদা করে একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম যে আজকে আর কোনো রকম ভিডিও করবো না কিছু, সন্ধ্যেবেলা থেকে খুব শরীরটা খারাপ লাগছে, কিছু আর করবো না, সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। এবার আমার অবস্থা দেখো, টমেটোটা বার করতে করতে কথা বলি তোমাদের সাথে। আমার অবস্থাটা হচ্ছে বেশিক্ষণ আমি চুপ করে বসে থাকতে পারি না। প্রথমে ভেবেছিলাম নীলাদ্রি যদি একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসে, বাবা এত কাজ দিয়ে ফোনটা নিচ্ছি, মুখখানা পুরো ভাতের হাঁড়ির মতো আরো বেশি বড় লাগছে। তো তারপরে ভাবলাম যে তোমার
নীলাদ্রি তাড়াতাড়ি চলে এলে একটুখানি সোদপুর যাব, মানে কোনো কাজ নেই, একটু হেলতে দুলতে যাব। কিনতে টমেটো নিলাম, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কি, নীলাদ্রির আজকে আসতে একটু লেট হবে। এবার আমি কি করব, কতক্ষণ মানুষ বসে থেকে ফোন ঘাঁটতে পারে, কতক্ষণ। আমিও বসে রয়েছি, এখন বাজে 7:05। ভাবলাম ভাত আছে রাত্রির বেলা, এক পিস মাছের ঝোল আছে, মেয়েকে একটুখানি একটা রোল মতো করে দেবো, আর নীলাদ্রি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে। তারপর ভাবছি বসে থেকে থেকে এত বোর হয়ে যাচ্ছে, কি করি কিছু রান্না করি। মনে পড়লো, প্রথমে ভাবলাম ফুলকপির পরোটা আর একটু আলুর দম করি, তারপর ভাবলাম অত তেল নেই, ফুলকপি গ্রেট করব, অত সময় লাগবে, অত পারবো না। তা ভাবলাম নতুন আলু রয়েছে, একটু নর্মাল একটু আলুর দম করে দিই। আর লুচি তো নতুন আলুর দমের সাথে খেতে খুব ভাল লাগে, কিন্তু ময়দা আমরা রাত্রির বেলা খাই না, তাই জন্য ভাবলাম তাহলে একটুখানি আটারই একটু পরোটা করে দিই। আমারও সন্ধ্যেটা মানে পাস হয়ে যাবে, কাজও হয়ে যাবে, কিছু খাওয়া হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে। দুপুরবেলা আমি একটা ছোট খাবার মানে গল্প করতে করতে একটা ভিডিও করে অফ করে দিয়েছি, ওই ভিডিওটাই তোমাদের পোস্ট হবে। কি করব, বসে থাকতে ইচ্ছা করে না, মানে এমন অবস্থা। চলো, চাটা হয়ে গেলে চাটা খাই, খেয়ে রান্না করি। এই যে আমার চা হয়ে গেছে, গরম গরম ধোয়া ওঠা চা। এই আলুটাকে এবার পরিষ্কার করে ধোবো, এটা এবার চোকলা মোকলা ছাড়াবো না, ধুয়ে প্রেসারে বসিয়ে দেবো। এই তো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবারে এর চোকলাটাকে ছাড়িয়ে নেব। আর এরকমভাবে কিন্তু এই ছোটো আলুর দম খেতে বেশ ভালো লাগে বলো। আর এই কাজটা এত বোরিং, এত বেশি সময় লাগে, তো সেই কারণে একটুখানি গান চালিয়ে নিয়েছিলাম, গান চালিয়ে আলুর চোকলাগুলো ছাড়াচ্ছিলাম। আমার ভীষণ পরিমাণে জানো তো স্টাফ পোটাটো আর তোমার কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করছে, তবে ওইটা না মাকে বলবো রান্না করতে, কারণ স্টাফ পোটাটো করাটা বেশ সময় সাপেক্ষ কাজ, তো আমার অত সময় দিয়ে আমি করতে পারবো না। তো চলো, আলুর দমটা দেখো, নিরামিষ আলুর দম করছি, কিচ্ছু দিইনি, কিন্তু কি দারুণ খেতে হয়েছিল। সবার প্রথমে অল্প একটু কড়াতে তেল দিয়ে এর মধ্যে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর ওখানে যে মশলাটা দেখলে ওটাতে কী ছিল বলো তো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি আদা মেশিনের মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। এই এই জিরেটা যখন একটু বেশ ভালো মতো পুড়ে গেছিলো, তারপরে ওই মশলাটা জল দিয়ে গুলিয়ে একদম মাখা মাখা করেছিলাম মশলাটা, মানে একদম জল জল করে ফেলিনি, জল দিয়ে গুলিয়ে এই ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা একটুখানি ভাজা ভাজা করব, যাতে করে তোমার একটু মানে পোড়া পোড়া লাগে, কিন্তু একেবারে যেন পুড়ে না যায়। দেখো এরপরে এর মধ্যে মানে একটু ভালো মতো নাড়াচাড়া করলাম, কি সুন্দর দেখো মনে হচ্ছে এখনই দারুণ তেল ছেড়ে দিয়েছে। এখানে এটা একটু ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে তোমার ওই যে আলুগুলো ছাড়িয়ে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটুখানি নুন মিষ্টি দিয়ে দেবো, দিয়ে ভালো মতো কষাতে থাকবো, আর একদম পরিমাণে কম জল দেবো। এটা খেতে যা দারুণ হয়েছিল না গো। আর এই দিন রাত্রির বেলাতে একরকম প্ল্যান করেছিলাম, আর প্ল্যান জানো তো পুরো উল্টে গেছিলো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটো, যখন পুরো মশলাটা কষানো হয়ে গেল। টমেটো সস দিলে কিন্তু গ্রেভিটা আরও ভালো হবে, কিন্তু আমার কাছে টমেটো ছিল, তাই জন্য একটু টমেটো দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি কষানো হয়ে গেলে অল্প একটুখানি জল দিয়ে তারপরে একটু ফুটে উঠলে ঘিও দেওয়া যেতে পারে, আমি যেমন ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তো আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করে রেখেছিলাম। তারপরে শনিবার ছিল আজকে, আর খুব মনটা খারাপ লাগছিল যে আগের শনিবার সবাই বাড়িতে ছিল, খুব মন খারাপ লাগছিল। তারপর আমার একটা বন্ধু ফোন করলো, ফোন করে বলছে কিরে কী করছিস, আমি বললাম যে মনটা ভীষণ খারাপ লাগছে, বলে দাঁড়া আসছি। তো ওই বন্ধুর বউকে নিয়ে চলে এসেছিলো, ও আবার বাড়ি থেকে চিকেন, রুটি আরও অনেক কিছু নিয়ে এসেছিলো। তারপর সমস্ত কিছু দিয়ে একসাথে আমাদের তোমার পুরো যাকে বলে পার্টি হলো। ওর বাড়ির চিকেন, রুটি, আমার বাড়ির আলুর দম, মানে রুটি, এগুলো সব দিয়ে খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো, মানে একরকমভাবে শেষ করেছিলাম ভিডিওটা, কিন্তু তারপরে আরও একটা দারুণ মজার সময় কাটালাম। আলুর দমটা দেখেছো কি দারুণ দেখতে হয়েছে, অসাধারণ অসাধারণ দেখতে হয়েছিল। তবে আমার মনে হচ্ছিল আলুর দমটাতে যদি আরেকটুখানি চিনি দিতাম, তাহলে তা আরেকটু বেশি ভালো লাগতো। এই তো আলুর দম রেডি হয়ে গেছে, এবার একটুখানি পরোটা করে নিই। রুটি রুটি বলছি, তবে আমি তো পরোটাই করেছিলাম। এই যে পরোটা করার ভিডিওটা তোমরা 8-10 সেকেন্ডে দেখে নিলে, আর আমার এই পরোটা করতে 40 মিনিট সময় লেগে গেছে। পরোটা করে টান্নাঘর পরিষ্কার করে সব মিলিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগে আমার এই রাত্রিরের পুরো রান্নাঘরের কাজ কমপ্লিট হতে। 23 সেকেন্ডে যেই ভিডিওটা তোমরা দেখলে,
ওই 23 সেকেন্ডের মধ্যে আমি তোমার ওই ভিডিওটা করতে আমার মোটামুটি 1 ঘন্টা সময় লাগলো। যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে। পরোটা করেছি, আলুর দম করেছি। আগে একটুখানি মুখ হাত পাটা ধুয়ে আসি, কারণ সারা গা আটা আটা হয়ে গেছে। মুখ হাত পাটা ধুয়ে আসি, তারপরে সে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে গিয়ে আমার আলুর দমের ফাইনাল লুক। একদম রসা রসা কষা কষা, কোনো মশলা দিইনি, তাতেই এত সুন্দর কালার এসছে। আর এই হচ্ছে গিয়ে আমার আটার পরোটা। আমি বললাম রাত্রিরে আমরা ময়দা খাই না, আর এমনিও ময়দা আমরা খুব একটা খাই না। এটা হচ্ছে গিয়ে আমাদের আটার পরোটা। আমি সত্যি কথা বলতে জানিও না ভিডিওটা কতটা বড় হলো, কতটা কি হলো। আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ আমার আর ভালো লাগছে না। রাত্রিরে একটু টিভি দেখতে দেখতে খাবো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ক্যামেরাটা মনে হচ্ছে একটু নোংরা পড়েছে, এই জন্য একটু ক্যামেরায় ঘোলাটে ঘোলাটে লাগছে। চলো, আজকের মতো টাটা।